হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে যোগিনী একাদশী। তো যোগিনী একাদশীর শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই। তো অবশ্য করে যোগিনী একাদশীর দিন একবার হলেও তোমরা শ্রবণ করো বা পাঠ করো যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো চলো খুব ঝটপট করে তোমাদের আমি শুনিয়ে দেবো আজকে যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো শুনে নাও যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ স্বরূপ বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কথা পূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও সকল মুক্তি প্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এর আগেও বলেছি, কিন্তু একাদশী কোনোটাই ছোট বড় নয়, একাদশী সবগুলোই প্রসিদ্ধ, বাট এখানে লেখা রয়েছে তাই তোমাদের বললাম এটা প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী আমি বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মানে পুজোর সময় চলে যাচ্ছে দেখে রাজা খুব রাগান্বিত হলেন। মালিনীর বিলম্বের কারণ অনুসন্ধান করতে দূত প্রেরণ করলেন। কারণ মালিনী যে এতটা দেরি করছে সেটা জানার জন্য মালি যে এতটা দেরি করছে, ফুল আনতে বিলম্ব করছে, সেজন্য দূত পাঠালো। দূত এসে রাজাকে বললেন, সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত হয়ে আছেন। দূতের কথা শুনে কুবের রাজা অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরকে পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। এদিকে মালিও বুঝতে পেরেছিল যে পুজোর সময় অত্যন্ত দেরি হয়ে গেছে, এটা ভেবেই সেও কিন্তু খুব ভয় পেয়েছিল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাগিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই সেই কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না। রোগের এত জ্বালা যন্ত্রণা, মানে দিন রাত্রি কখনই সে কিন্তু সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় দুঃখে কষ্টে বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহণের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের
বিশ্বম্বর কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুললে শিব পূজার জন্য নিয়ে যেতাম, রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজা অভিশাপে এই দুর্দশাগ্রস্ত হয়েছি, মানে রাজার অভিশাপে আমি এই দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। সে নিজেকে বলছে ঋষির কাছে যে, হে ঋষিবর, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন আপনি। তখন দয়ার্ত চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করাবার মতো পুণ্য ফল লাভ হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো, আমরা হচ্ছি সামান্য জীবমাত্র। আমরা ১ জন, ২ জন, ৫ জন, ২১ জন, ৩১ জন এরকম ব্রাহ্মণ ভোজন করালেই ভাবি কত কিছুই না করছি। কিন্তু এই একটি মাত্র একাদশী যদি আমরা একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠা সহকারে করতে পারি, তাহলে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজন করাবার পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ করে, যে পাঠ করতে পারে সে তো পুণ্যফল লাভ করতেই পারে, এবং যে পাঠ করতে অসমর্থ সে যদি সুন্দরভাবে শ্রবণও করে থাকে তাহলে তারও কিন্তু সর্বপাপ মুক্ত হয়ে যায়। তাহলে তোমাদের এটাই ছিল যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তোমাদের আরো কিছু কথা আমি বলে রাখি। যারা ধরো দীর্ঘদিন যাবৎ রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, তারা যদি খুব নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রত করতে পারো, তাহলে সেই রোগ জ্বালা যন্ত্রণা থেকে অচিরেই কিন্তু তোমরা মুক্তি পাবে, খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এরপর বলে দিই যোগিনী একাদশী ব্রত কবে। তো এবছর যোগিনী একাদশী ব্রত হচ্ছে আষাঢ় মাসের ১৭ তারিখ মঙ্গলবার, আর ইংরেজি হচ্ছে জুলাই মাসের ২ তারিখ মঙ্গলবার। তো বুঝতে পারলে, তাহলে যোগিনী একাদশী ব্রত হচ্ছে ১৭ই আষাঢ় মঙ্গলবার ২ জুলাই, আর এটার পালনের সময় হচ্ছে ভোর ৫টা থেকে ৭টা বেজে ৫ মিনিটের আগে। তাহলে তোমরা দেখে নেবে তোমরা যে জায়গায় রয়েছো তোমাদের সূর্যোদয় কখন হচ্ছে। আমাদের এখানে সূর্যোদয় হয় ভোর ৫টায়, তাই ভোর ৫টা থেকে ৭টা বাজার আগেই তোমরা কিন্তু পালনটা কমপ্লিট করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটায় অল্প হলেও তোমাদের হেল্প হয়েছে। হেল্প হলে অবশ্যই কমেন্টে লেখো রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।